রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত দুটি দোকান। সোয়া 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 10টায় শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হয় ফায়ার সার্ভিসের 11টি ইউনিটকে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। সকাল 10টা প্রতিদিনের মতো জমে উঠেছিল গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, কিন্তু হঠাৎ করে মার্কেটের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট টানা সোয়া 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গেছে দুটি দোকান। আর সেই সাথে ভস্মীভূত হয় কোটি টাকার বেশি মূল্যের মোবাইল অ্যাক্সেসরিজ। সর্বস্ব হারিয়ে চোখে মুখে হতাশার ছাপ দোকান মালিকদের। 5 তলার প্রতিটি দোকানই ছিল গোডাউন, যেখানে মজুদ ছিল মোবাইল ও আনুষঙ্গিক সামগ্রী। ফায়ার সার্ভিস আসার পরে 30-35 মিনিটের মধ্যে তারা কাজ শুরু করেছে, কিন্তু তার মধ্যে আমাদের অনেকগুলো গোডাউন, অর্থাৎ 3-4টা গোডাউন পুড়ে অনেকটাই পুড়ে গেছে। এই ভবনটিকে প্রায় 3-4 মাস আগেই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস। এখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এবং এক্ষেত্রে ছিল বড় রকমের গাফলতি। 1তলা 2তলা 3তলা 4তলা বন্ধ ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে, ব্রিদিং অ্যাপারেটাস পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং শাটার খুলে অগ্নি নির্বাপন করে। 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাতটা আমরা বলতে চাচ্ছি, এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি অপূরণীয়। এমন ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এমন ঘটনা ঘটতেই থাকবে বলছেন সচেতন মহল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।